বাড়ির পুকুরে আজকের সকালবেলা পুকুরে নেবে কী কী মাছ তুললাম সেটা দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। সকালবেলা চলে এসেছি পুকুরে, আশা করছি আপনারা সকল খুব ভালো আছেন। তো পুকুরে চলে আসার পরে আজকের সেই কোণের দিকে একটা নেট চাগাবো। তো চলো পুকুরে নেবে তারপর দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা পুকুরে নেমে পড়েছি, যে নেটটা চাগাবো সেই নেটটার কাছে চলে এসেছি। এই নেটটাতে প্রচণ্ড নোংরা আছে, তার কারণে এই নেটটা ছিল একটা জাম গাছের গোড়ায়। আর এই নেটটাতে জাম পাতা আর জাম পড়ে পুরো নোংরা ভর্তি হয়ে আছে। তো এই নেটটা যে পরিষ্কার করব, তো চলো বন্ধুরা নেটটা এক কোণে জড়ো করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি যে এই নেটে কী কী মাছ আছে। দেখো নেটটা এক কোণে জড়ো করে নিয়েছি, তারপরে দেখো কিরম পাতা আর জাম ভেসে আছে। তো প্রথমে হাত নেটটা দিয়ে জামগুলো আমি তুলে ফেলে দেবো, নাহলে নোংরার কারণে মাছ আর জাম একসাথে তুললে মাছের ক্ষতি হয়ে যেতে পারে। তো জামগুলো যে ভেসে আছে, যেহেতু জাম গাছের গোড়ায় নেট, তো এটা তো হওয়ার কথাই স্বাভাবিক। তাই হাত নেটটা দিয়ে আস্তে আস্তে প্রথমে জামগুলো ফেলে দেবো, তারপরে তোমাদের মাছ দেখাবো। তো বন্ধুরা নোংরাগুলো সব ফেলে দিয়েছি, এবারে দেখো মাছ কিরম ভাসছে। এই নেটটাতে আছে সব ল্যাকটেল সুন্দরী মলি, ধাড়ি আছে একটু ছোট ছোট আছে। এর মধ্যে থেকে যে মাছগুলো একদম বড় বড় সেই মাছগুলোই বন্ধুরা আজকে বেছে এই নেট থেকে চলে যাব অন্য একটা নেটে। তার কারণ বাচ্চা দেওয়ার সময় হয়ে এসছে, সব মাছ এক জায়গায় রাখলে বাচ্চা যে নতুন হবে সেই বাচ্চাগুলো খেয়ে নিতে পারে অন্য মাছগুলো, সেই কারণে এই কাজটা করব। তো প্রথমবারে হাত নেটটা দিয়ে বেশ কিছু মাছ তুলে নিয়েছি। এবারে সব মাছগুলো বেছে বেছে আমি তুলে নেবো আপনাদের দেখানোর জন্য, তারপরে এর থেকে বাছাই হবে ছোট আর বড়। তো বন্ধুরা দেখো সব মাছ নেটের মধ্যে তোলা হয়ে গেছে, এখানে ছোট বড় করে মোটামুটি ভালোই মাছ আছে। আর প্রত্যেকটা মাছ কিন্তু ল্যাকটেল মলি, কোনো প্লেন মলি এর মধ্যে নেই। এবার এতে থেকে আমি বাছাই করে করে একদম বড় মাছ বেছে আলাদা করে নেবো, মেল আর ফিমেল। তারপরে চলে যাব যে নতুন করে কিছু নেট খাঁটিয়েছি বাড়ির পুকুরে, সেই পুকুরের কাছে। তো এক এক করে গুনে গুনে আমি বড় বড় মাছগুলোকে বেছে বেছে গামলির মধ্যে রাখতে আরম্ভ করে দিচ্ছি বন্ধুরা। তার কারণ সব মাছ তো আর এখনও বেছে নিয়ে যাবো নি, সেই কারণে। তো এবারে মাছগুলো মোটামুটি দেখো বড়গুলো বাছা হয়ে গেছে, ছোট মাছগুলো সব নেটের মধ্যে আছে। ছোট বলতে এইগুলো সব মাঝারি সাইজ, এরাও হয়তো দিন 15 বাদে থেকে ধাড়ি হয়ে যাবে। তো এই মাছগুলো আমি ছেড়ে দেবো আবার নেটের মধ্যে। আর যে বড় মাছগুলো বেছে রেখেছি গামলির মধ্যে সেই মাছগুলো দেখো, এগুলো কিন্তু একদম বড় মাছ। আশা করছি 2-4 দিনের মধ্যে এই মাছগুলো বাচ্চা দেবে। তার কারণ প্রত্যেকটা ফিমেল মাছের পেট কিন্তু খুব দারুণ ফুলে আছে। মন তো খুব আনন্দে যে আবার ল্যাকটেল সুন্দরী মালি বাচ্চা দিয়ে আরম্ভ করবে। তো যাই হোক, যে ছোটো মাছগুলো ছিল সেই মাছগুলো আমি আবার ছেড়ে দিলাম যে নেটটাতে এই মাছগুলো ছিল সেই নেটটার মধ্যে। দেখো সব মাছগুলো ছেড়ে দিতে ওরা কিন্তু আবার আস্তে আস্তে চলে গেল। এবারে চলে আসবো যে বড় মলিগুলো ছিল সেই বড় মলিগুলোর দিকে। দেখো এখানে অন্তত 100টার মতন বড় মলি বেছে নিয়েছি, আর যে নেটটাই ছাড়বো সেই নেটটার কাছে চলে এসেছি। এবারে এই নেটটাতে আমি আস্তে আস্তে নেটটা ডুবিয়ে দিলাম, হাত নেটটা। আর বড় মলিগুলো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। মাছগুলোর কালার কিন্তু দেখেছেন বন্ধুরা, একদম চকচকে গোল্ডেন কালার, খুব দারুণ লাগছে কিন্তু। আর এরা আরেকটু যখন বড় হবে এদের গায়ের কালারটা পুরো স্পষ্টভাবে ফুটে উঠবে। তো বন্ধুরা দেখতে পেলে যে আজকে পুকুরে নেবে নেট থেকে কী কী মাছ ধরলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো রঙিন মাছের ভিডিও নিয়ে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর স্টোরি অফ রিন্টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।